তো স্বর্ণের গুইল ভাইবা এক মহিলা আর কি লোভে পড়ে আর কি দাও দিয়ে কূপ দিছে, কূপ দিয়েতে ওই গুলটা দুই ভাগ হয়ে যায়, দুই ভাগ হইয়া ওইখানে নাম রায়হান ইসলাম, আমার বাড়ি মহিষার ভেদারগঞ্জ থানা, ডিস্ট্রিক্ট শরীয়তপুর। যেমন এখানে অনেক ঘটনা ঘটে গেছে। এটা হলো ঐতিহ্যবাহী মহিষা দিগম্বরী মাতা ঠাকুরানীর মন্দির। এই যে আশেপাশে মন্দির আছে অনেকগুলা, আর এই পাশে একটা দিঘি আছে, এই দিঘিরও অনেক কাহিনী আছে। এটা স্মরণে অতীতকাল, মানে এত বছর আগে এটা মানে খনন করা হয়েছে, কারোরই জানা না। আর এখানে এরকম কিছু গাছ আছে যে যেগুলা এখন যারা বৃদ্ধ হয়ে গেছে বা আগে বৃদ্ধ হয়ে মারা গেছে তারা এরকমই দেখতেছে, মানে কত বছর আগের যে গাছ। এই গাছটার অনেক বয়স, আমরা ছোট থেকে, আমার বয়স 30+, আমি ছোট থেকে এরকমই দেখতেছি। এটাই আমার শৈশব। এখানে এইদিকে তো অনেক গোসল করছি। আর এইদিকের গল্প বলতে, আগে এখানে ড্যাগ হতো, দেখা যায় পাতিল জিনিসপত্র পাওয়া যেত। যখন কারো বিবাহর দরকার ছিল আগের দিন বলে যেত, সকালবেলা আসতো এরকম। হ্যাঁ, এই দিকের এই ঘটনা আছে আগের। আচ্ছা, মানে হচ্ছে এখানে যদি আগেকার সময় কারো বিবাহ বা কোনো কিছুতে কোনো কিছু দরকার হইতো, এখানে এসে বললে ওইগুলো, এখানে এসে বললে এখান থেকে পাওয়া যেত। আবার কাজ শেষে আবার দিয়ে গেলে আবার এগুলো আবার আপনার নাইমা চলে যেত, মানে গায়েব হয়ে যেত। আচ্ছা, এটা ছিল যখন সত্য জমানা ছিল। আচ্ছা। তারপর কালক্রমে দেখা যায় মানুষ যখন মানুষের ভিতরে বিশ্বাসঘাতকতা আসে, এক মহিলা সম্ভবত একটা বাটি রেখে দিছিল। তো ওই বাটি রাখার পরে আর কি এলাকায় গুজব ছড়ায় যায় যে জিনিস রাখছে। এর পরবর্তীতে যত মানুষই আসছে আর কখনোই কিছু পায়নি, মানে একজনের কারণে আর কি এই ইয়েটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই ঐতিহ্য নষ্ট হয়ে গেছে। এটাই হচ্ছে সেই দিঘি, আমরা সেই দিঘির পাশেই বসে আছি। আচ্ছা, আরো কিছু ঘটনা আছে, আমরা সেগুলো আপনার কাছে। দিঘির পূর্ব পাশে একটি কালাচান পুকুর, হযরত শাহ কালাচান বলে, ওইখানে একটা মাজারের মতো করা হয়েছে। ওইখানে এর ঘটনা আছে একটা, এটাও একটা দীর্ঘ ঘটনা। এই ঘটনায় সে নাকি একটা গুইল ধারণ করে আর কি যাইতেছিল, স্বর্ণের গুইল। তো ওই কালাচান নাকি আর কি গুইলের রূপ ধারণ করতে পারতো, তো ওইভাবে চলাচল করতো। তো স্বর্ণের গুইল ভাইবা এক মহিলা আর কি লোভে পড়ে আর কি দাও দিয়ে কূপ দিছে, কূপ দিয়েতে ওই গুলটা দুই ভাগ হয়ে যায়, দুই ভাগ হইয়া ওইখানে মারা যায়। মারা যাওয়ার পরে ওই দুই ভাগের মাঝখান থেকে একটা বটগাছ ওঠে, বটগাছ বা জিম গাছ, ওইটা আস্তে আস্তে বড় হয়। তো ওই যখন কালাচাঁদকে খুঁজে না পায় তখন ধারণা করে জানতে পারে যে এখানে একটা গুইল মারা হয়েছে। তো ওইখান থেকে আর কি কালাচাঁদের ভক্ত সব, ওই গাছটা এখন অনেক বড় হয়েছে, ডালপালাও অনেক মোটা। এখানে অনেক ভক্তবৃন্দ আসে। দেখা যায় আপনার কার্তিক শীতের সম্ভবত শীতের মৌসুমে একটা উরুজ হয়, যারা ভক্তবৃন্দ আছে তারা আসে ওইখানে। আবার দেখা যায় কেউ যদি মানত করে শিকরে, দেখা যায় কাগজ বাঁধে একদমে, বা যে মানত করে মানতগুলো পূর্ণ হয়। আচ্ছা, এটা হচ্ছে এই দিঘির ওই পারে, পূর্ব পারে, ওইটা পরে ঘুরে দেখাইতে পারবেন। আচ্ছা, আর জেস পুকুরের ঘটনা হইল যে এখানে এই জেস পুকুরে পানি নিয়ে হিন্দু ধর্ম বলতে না, মুসলমান ধর্মের বা বিভিন্ন ধর্মাবলীর লোকজন আসে। এই পানিটা যেমন বাচ্চার কোনো রোগ হয়েছে, পক্স উঠছে বা যে কোনো একটা ইফেক্ট দেখা দিচ্ছে শরীরে, তো ওই পানি দিয়ে গোসল করাইলে ভালো হয়ে যায়। এটা তাদের একটা, মানে এই জায়গায় আমরা দেখতেছি অনেকেই নেয় এই পানিটা। আর এই পুষ্করিণীটার এই একটা গুণ, দেখা যায় এই পুকুরের পানি অনেকেই ব্যবহার করে। এটা কোনো হিন্দু ধর্মের বলতে না, মুসলমান ধর্মের অন্যান্য ধর্মাবলীরও এখানে আসে, আমার চোখে দেখা। আর এখানে দেখা যায় পয়লা বৈশাখে এক সপ্তাহ মেলা হয়।